এবার হাওড়া জেলা পরিষদে বড়সড় ভাঙন। অনাস্থা প্রস্তাব সভাধিপতি এবং সহসভাধিপতির বিরুদ্ধে। বিধানসভা এবং লোকসভায় তৃণমূলের ভাঙনের পর এবার হাওড়া জেলা পরিষদে ভাঙন। সভাধিপতি এবং সহসভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব 25 জন তৃণমূল সদস্যের। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া থেকে হাওড়া জেলা পরিষদ পরিচালনা করত। এই অভিযোগে আজ তুষারকান্তি ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্সি রেঞ্জের ডিভিশনাল কমিশনারকে লিখিতভাবে অভিযোগ করেছেন। তুষারের অভিযোগ, হাওড়া জেলা পরিষদে স্বেচ্ছাচারিতা, স্বজন পোষণের পাশাপাশি উন্নয়নের কাজ থমকে গেছে। তারা বারবার জেলা সভাধিপতি কাবেরী দাস এবং সহসভাধিপতি অজয় ভট্টাচার্যকে জানালেও কোনো লাভ হয়নি। অভিযোগের তীর প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে। তাদের অভিযোগ, উলুবেড়িয়ায় বসে কাবেরী দাস এবং অজয় ভট্টাচার্যকে সামনে রেখেই জেলা পরিষদ চালাতো প্রাক্তন মন্ত্রী। হাওড়া জেলা পরিষদের 42 জন তৃণমূল সদস্যের মধ্যে আজ 25 জন সদস্যের সই সম্মিলিত চিঠি সরকারের কাছে অনাস্থার জন্য জমা দেওয়া হয়। দেখুন, আজকে আমরা ডিভিশনাল কমিশনারের কাছে আমাদের হাওড়া জেলা পরিষদের 42 জন সদস্য আমরা প্রায় প্রত্যেকের সাথে কথা বলেছি, সবাই সম্মতি আছে। আমরা নীতিগতভাবে আমরা কর্মাধ্যক্ষদের সইগুলো আজকের করাইনি। সমস্ত কর্মাধ্যক্ষ আমাদের সাথে থাকবে এবং সমস্ত মেম্বাররাও আমাদের সাথে আছে। আর আমরা 27 জন মেম্বারের আমাদের সই করার কথা ছিল, 2 জন অসুস্থ হয়েছে বলে আসতে পারেনি। আমরা 25 জন সদস্য আজকে সই করে ডিভিশনাল কমিশনারের কাছে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য আমরা আজকে জমা করেছি কাগজ। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদের স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি এবং অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগেছিল। 2023 সালে আমরা জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত প্রতিটা সাধারণ সভা বলুন এবং স্থায়ী সমিতির সভায় বলুন আমরা এই দাবি তুলেছিলাম। কিন্তু আপনারা জানেন যে এই যে উলুবেড়িয়া সরকার শুধুমাত্র উলুবেড়িয়ার পৌর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। উলুবেড়িয়া সরকার আমাদের এই হাওড়া জেলা পরিষদও নিয়ন্ত্রণ করত এবং এই হাওড়া জেলা পরিষদকে পুরোপুরি পরিচালনা করত। তাই সাঁকরাইল ব্লক থেকে, যে সাঁকরাইল ব্লকের বাসিন্দা 1 নম্বর আসনের এবং 2 নম্বর আসনের বাসিন্দা কাবেরী দাস এবং অজয় ভট্টাচার্য, এই সাঁকরাইল থেকে তুলে নিয়ে গিয়ে উলুবেড়িয়া সরকার এই হাওড়া জেলা পরিষদকে পরিচালনা করবে বলে আমাদের উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে কাবেরী দাসকে প্রার্থী করে সেখান থেকে জিতিয়ে এনে সভাধিপতি করেছে। আর উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, যার আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যার বিধানসভার সদস্য, রাজনৈতিকভাবে উলুবেড়িয়া সরকার সেই এটাও চালাতো, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, সেখানকার থেকে জিতিয়ে এনে অজয় ভট্টাচার্যকে সহকারী সভাধিপতি করেছিল। আজকে ভেবে রাখুন, এই এত বড় জেলায় এই উলুবেড়িয়া থেকেই সরকার পরিচালিত করবার জন্যে জেলা পরিষদকে পরিচালনা করেছে। কোনো রকমভাবে কোনো সদস্যদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। একটা বসবার বেঞ্চ পর্যন্ত দেয়নি, ঘর তো দূরের থাক। একটা ভিজিটার্সদের জন্য ভিজিটার্স রুম করা হয়েছে, অথচ জেলা পরিষদ মেম্বারদের জন্য কোনো রুম ছিল না। কোনো কথাবার্তা বলতে দেয়নি কোনো রকমভাবে। এত স্বৈরাচারী মনোভাব, এত রকম ওদের স্বজন পোষণ চিন্তা করতে পারবেন না। প্রতিটি সরকার পুলক রায়কে বোঝাচ্ছে, অবশ্যই হ্যাঁ বোঝাচ্ছি। তার কারণ আমি বলছি, একদম প্রাক্তন মন্ত্রী, তার নির্দেশেই জেলা পরিষদের এই রকম সমস্ত রকম
তাদের কর্মকাণ্ড হয়েছে এবং সভাধিপতি সহকারী সভাধিপতি থেকে শুরু করে যত বিধায়ক আছে সব বিধায়কদেরকে হ্যান্ডিক্যাপ্ট কর্মাধ্যক্ষগুলো মানে হ্যান্ডিক্যাপ্ট পদগুলো তাদের প্রতিনিধি তাদের এলাকা থেকে যারা জিতেছে একটা একটা করে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা আজকের অনুন্নয়নটা দেখুন, আজকের নগরকেন্দ্রিক শহরকেন্দ্রিক যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই গ্রাম পঞ্চায়েতগুলো যেখানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে সেই হাই রাইজ বিল্ডিংয়ের অনুমোদন জেলা পরিষদ থেকেই নেওয়া হয়, কোনো গ্রাম পঞ্চায়েত দেয় না। এই হাই রাইজ বিল্ডিংগুলো থেকে যত ডেভেলপমেন্টের টাকা সমস্ত টাকা জেলা পরিষদ নিয়ে নিচ্ছে এবং সেখানকার যে উন্নয়ন সেখানকার দিকে তাদের মন নেই। একটা পঞ্চায়েত করবে কি করে? ড্রেন পরিষ্কার একটা দেখুন, একটা বাড়ি সেখানে একটা বাড়ি ছিল সেটাকে ভেঙে 100টা পরিবার এলো সেই ফ্ল্যাটে, তাদের গার্বেজ, তাদের নিকাশি ব্যবস্থা, তাদের ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, বিপর্যস্ত। আমরা একাধিকবার এই কথা জেলা পরিষদকে, সভাধিপতিকে, সহকারী সভাধিপতিকে বলতে চেয়েছি, তারা বোঝেনি। এবং শুধু তাই নয়, আমাদের যত কর্মাধ্যক্ষ আছে এই কর্মাধ্যক্ষদেরও কোনো গুরুত্ব দেয়নি। নিজেরা 60,000, 70,000, 80,000 টাকা করে গাড়ির তেলের খরচা নিয়েছে, গাড়ি ভাড়া নিয়েছে। একটা জেলা পরিষদ মেম্বার যারা শামপুর থেকে, বাগনান থেকে, উদয়নারায়ণপুর থেকে, উলুবেড়িয়া থেকে, জগৎবল্লভপুর থেকে যারা আসে তাদেরকে আমরা বলেছিলাম যে টিয়ে দেওয়া হোক, যাতে জেলা পরিষদ মেম্বাররা একত্রিত না হতে পারে। তাদের এই সিন্ডিকেট রাজ এই জেলা পরিষদে চলে, উলুবেড়িয়া সরকার চলে, তাই জন্যে তারা কোনোভাবে আমাদের এই জেলা পরিষদের যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যকে বঞ্চিত করেছে। আরও অনেক দুর্নীতি আছে, আমি আজকে সমস্ত কিছুটা খুলছি না। আমি সমস্ত কাগজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়েছি, ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা এর তদন্ত করব, তদন্ত করে যা বিচার হবে। আমরা চাই হাওড়া জেলা পরিষদের মেম্বাররা যারা সই করেছি এবং এখনও পর্যন্ত 5-7 জন সই করতে আসতে পারেননি, রাজনৈতিক কারণে তারা এখানে নেই, 1-2 অসুস্থ আছে এবং কর্মাধ্যক্ষদের অধিকাংশ তারা আমাদেরকে সম্মতি দিয়েছে এবং বলেছে এই অরাজকতার বিরুদ্ধে তোমরা লড়াই করো, আমরা থাকছি। এবং আমরা চাই আমাদের এই জেলা পরিষদ উলুবেড়িয়া সরকারের দ্বারা পরিচালিত না হয়, আমাদের এই জেলা পরিষদ পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত হোক, এই জন্য আমরা করেছি।